শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হলো সিপি রাধাকৃষ্ণন ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি নির্বাচিত। নেপালে অভূতপূর্ব হিংসাত্মক পরিস্থিতির মধ্যে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ। ভারত সরকারের পক্ষ থেকে নেপালে বসবাসকারী ভারতীয়দের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ। কাছাড় পুলিশের বিগত 24 ঘণ্টায় আরও 2 জন ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার এবং শ্রীভূমি জেলার মকইভাঙ্গার কাছে কান্দিগ্রামে এক সড়ক দুর্ঘটনায় একজন ই-রিকশা চালক নিহত। এবারে বিস্তারিত খবর। সিপি রাধাকৃষ্ণন ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় গণতান্ত্রিক মোর্চা এনডিএর মনোনীত প্রার্থী শ্রী রাধাকৃষ্ণন 452টি ভোট পেয়ে এই নির্বাচনে জয়লাভ করেছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে কর্মরত শ্রী রাধাকৃষ্ণন আইএনডিআই প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে হারিয়ে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, নতুন সংসদ ভবনে আজ অনুষ্ঠিত নির্বাচনে প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটদান করেন। লোকসভা ও রাজ্যসভার সদস্যরাও ভোটদান করেন। আজ সকাল 10টা থেকে ভোটদান শুরু হয় এবং বিকেল 5টায় শেষ হয়। সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী লোকসভা ও রাজ্যসভার সদস্যদের নিয়ে গঠিত ভোটদাতারা সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উপরাষ্ট্রপতি পদের জন্য গোপন ব্যালটের মাধ্যমে ভোটদান করেন। আজ লোকসভা ও রাজ্যসভার মোট 781 জন সাংসদ ভোটদান করেছেন। তাদের উল্লেখ্য, পূর্বের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর গত জুলাই মাসে পদত্যাগ করার জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নেপালে ফেসবুক, ইউটিউব ইত্যাদি 26টি মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে ওই দেশের যুবাদের চালানো হিংসাত্মক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। আজ দুপুরে রাষ্ট্রপতি রামচন্দ্র পোরেল প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন। উল্লেখ্য, রাজধানী কাঠমান্ডু ও দেশের অন্যান্য প্রান্তে গতকাল যুব প্রজন্মের বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা বাহিনীর গুলি চালনায় 19 জন প্রতিবাদকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হন। নেপাল সরকার গতকাল বিকেলে সামাজিক মাধ্যমের উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও সান্ধ্য আইনের মধ্যে আজ সমগ্র দেশে পুনরায় প্রতিবাদের সৃষ্টি হয়। প্রতিবাদকারীরা আজ কাঠমান্ডুতে থাকা দেশের সংসদ ভবন এবং রাষ্ট্রপতি ভবনে অগ্নিসংযোগ করা সহ বেশ কয়েকজন মন্ত্রীর বাসভবনেও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল অশোকরাজ সিকডেল প্রতিবাদকারীদের হিংসাত্মক প্রতিবাদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সরকার সে দেশের পরিস্থিতির উপর নিরন্তর দৃষ্টি রেখে চলেছে এবং নেপালে বসবাসকারী ভারতীয়দের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। কাঠমান্ডুস্থিত ভারতীয় দূতাবাসে ইতিমধ্যে 2টো ফোন নম্বর চালু করা হয়েছে। বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয় নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেই দেশ ভ্রমণে না যেতে ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়েছে। নেপালের সঙ্গে থাকা ভারতের সীমান্তে সশস্ত্র সীমা বলের প্রহরা আরও শক্তিশালী করা হয়েছে। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো এয়ারলাইন্স সহ ভারতীয় বিমান সংস্থাগুলি নেপাল অভিমুখী সবকটি বিমানের যাত্রা বাতিল করেছে। গৌহাটি হাইকোর্ট আদালত অবমাননার মামলায় বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কোঁর এবং প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর এই 2 আধিকারিককে আদালতে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য, গৌহাটি হাইকোর্ট পূর্বে একাংশ সি-টেট উত্তীর্ণ প্রার্থীকে নিযুক্তি দিতে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়কে নির্দেশ দিয়েছিল, কিন্তু আদালতের নির্দেশের পরও নিযুক্তির পথ প্রশস্ত না হওয়ায় প্রার্থীরা পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRnews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কাছাড় পুলিশ গত 24 ঘণ্টায় অভিযান চালিয়ে 2 জন ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেছে। শিলচর থেকে পঙ্কজ চৌধুরী এবং কালাইন থেকে সুবীর চৌধুরী নামের 2 ভুয়ো চিকিৎসক বহুদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল। আসাম মেডিকেল রেজিস্ট্রেশন কাউন্সিলের অ্যান্টি কোয়াক্রি ভিজিলেন্স আধিকারিক ডাক্তার অভিজিৎ নিয়োগের দাখিল করা অভিযোগের ভিত্তিতে শিলচর লিংক রোড থেকে পঙ্কজ চৌধুরী, যিনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ বলে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন, এবং কালাইনের বাসন্তী ফার্মেসি থেকে সুবীর চৌধুরী, যিনি MBBS চিকিৎসক বলে নিজেকে পরিচয় দিচ্ছিলেন, এই 2 জন ভুয়ো চিকিৎসককে আজ গ্রেপ্তার করা হয়েছে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতা আজ সাংবাদিকদের কথা জানিয়ে বলেছেন যে পঙ্কজ চৌধুরী তার নিজের একই নামের উত্তরপ্রদেশের অপর এক
প্রকৃত চিকিৎসকের ভুয়ো ডিগ্রি এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে শিলচরের একাধিক ক্লিনিক এবং ফার্মেসিতে রোগীর চিকিৎসা করে আসছিলেন। শ্রী মাহাতা আরও জানিয়েছেন, পঙ্কজের কাছে কোনো বৈধ সার্টিফিকেট না পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কালাইন থেকে গ্রেপ্তার হওয়া সুবীর চৌধুরী নামক ভুয়ো ডাক্তারটি দীর্ঘদিন ধরে কালাইনে কোনো বৈধ ডিগ্রি ছাড়াই রোগীদের চিকিৎসা করে আসছিল। শ্রী মাহাতা জানান, এজন গেষ্ট্ৰএন্টাৰলজিষ্ট আৰু ডায়েবেটিছৰ এজন বিশেষজ্ঞ চিকিৎসক ৰূপে তেওঁ ইয়াত কাৰ্যৰত হৈ আছিলে। তেওঁৰ নাম হ'ল পংকজ চৌধুৰী। তেওঁ ছেকেণ্ড লিংক ৰোডত থাকে আৰু ইয়াত বিভিন্ন অঞ্চলত শিলচৰত তেওঁ চিকিৎসা সেৱা আগবঢ়াই আছিলে। এজাহাৰৰ ভিত্তিত আমি তেওঁৰ সকলো নথি পত্ৰসমূহ পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত দেখা গ'ল যে সম্পূৰ্ণ তেওঁ ভুৱা 3টাকৈ পান কাৰ্ড আমি পাইছোঁ। আর 3টা পান কার্ডত প্ৰতিটোতে তেওঁ পিতৃৰ নাম বেলেগ বেলেগ আছে। তাৰপিছত তেওঁ আধাৰ কাৰ্ড পাইছোঁ, তাতে ডেট অফ বাৰ্থ আৰু পান কাৰ্ডতো ডেট অফ বাৰ্থৰ সম্পূৰ্ণ ভুল তথ্য আছে। কালাইন অঞ্চলত আৰু তেওঁ এজন ব্যক্তিয়ে তেওঁ নিজকে MBBS চিকিৎসক হিচাপে তেওঁ এটা ফাৰ্মাচী খুলি তাত তেওঁ এটা চিকিৎসা সেৱা আগবঢ়াই আছিলে। তেওঁৰ নাম হ'ল সুবীৰ চৌধুৰী। আৰু আমি দেখা গ'ল তেওঁক পৰীক্ষণ কালত দেখা গ'ল যে তেওঁৰ কোনো বৈধ ডকুমেণ্ট বা তথ্য নাই, তেওঁৰ কোনো চাৰ্টিফিকেট নাই, কোনো তেওঁ চিকিৎসা বিজ্ঞানৰ কোনো ডিগ্ৰীধাৰী তেওঁ নহয়। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে হিন্দি পক্ষের সূচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত হিন্দি পক্ষের উদ্বোধন করে বলেন যে হিন্দি আমাদের জাতীয় ভাষা হওয়ার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এই পক্ষের মাধ্যমে হিন্দির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি হিন্দিকে দৈনন্দিন জীবনে গ্রহণ করতে প্রেরণা যোগাবে বলে উপাচার্য শ্রী পন্ত জানান। হিন্দি পক্ষে হিন্দি রচনা লেখা, কবিতা পাঠ, বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ, ডক্টর অজিতা তিওয়ারি, সুরেন্দ্র কুমার উপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে হিন্দি পক্ষ পালন করা হবে। সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারের লক্ষ্যে সমগ্র রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও আজ সংস্কৃত দিবস উদযাপন করা হয়েছে। হাইলাকান্দি শহরে শ্রীরামকৃষ্ণ নির্বাক সংস্কৃত বিদ্যাপীঠে আজ সংস্কৃত দিবস উপলক্ষে গীতা পাঠ, যোগাসন, আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারে সরকারের ভূমিকা নিয়ে দক্ষিণ অসম সংস্কৃত ভারতীর প্রান্ত মন্ত্রী গৌতম চক্রবর্তী বক্তব্য রাখেন। শ্রীভূমি জেলার মকই ভাঙ্গার কাছে কান্দিগ্রাম এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে আজ সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শ্রীভূমি থেকে বদরপুর অভিমুখে যাওয়া একটি ট্রাকের সঙ্গে ভাঙ্গা অভিমুখী একটি ই-রিকশার সংঘর্ষ হয়। এর ফলে ঘটনাস্থলে ই-রিকশার চালক প্রাণ হারান। ওই ব্যক্তি বদরপুরের কমলাপাড়া এলাকার বাসিন্দা বলে আমাদের শ্রীভূমির সংবাদদাতা জানিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে বদরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। শ্রীভূমির মেরা যুবা ভারতীর ব্যবস্থাপনা এবং শ্রীভূমি জেলা প্রশাসন ও শেরুলবাগ নেতাজি সংঘের সহযোগিতায় গতকাল শেরুলবাগ RKRCME স্কুল প্রাঙ্গণে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ পালন করা হয়েছে। প্রথমে ডক্টর ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিশু রায়ের পৌরোহিত্যে আয়োজিত আলোচনা সভায় ভূপেন হাজারিকার জীবনের বিভিন্ন দিক নিয়ে নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে দেবব্রত দাস, শিক্ষা বিভাগের CRCC অরিন্দম দাস প্রমুখ বক্তব্য রাখেন। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সুনিশ্চিত করা সহ নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য শিলচর গান্ধী ভবনে আজ এক সভার আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা রুট টু কানেক্ট এবং সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগের উদ্যোগে 2025-26 অর্থ বছরের জন্য রাজ্য কর্ম পরিকল্পনা এবং জাতীয় মাদক চাহিদা হ্রাস কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। সহকারী আয়ুক্ত তথা তথ্য ও জনসংযোগ বিভাগের শিলচর আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপসঞ্চালক এবং দায়িত্বপ্রাপ্ত সমাজ কল্যাণ আধিকারিক দীপা দাস সভায় পৌরোহিত্য করে শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষেত্রে মাদকদ্রব্যের কুপ্রভাবের বিষয়ে আলোকপাত করেন। মাদকদ্রব্যের আসক্তি প্রতিরোধ এবং সচেতনতার ক্ষেত্রে কাছাড় জেলার সংবাদ মাধ্যমের ভূমিকা সম্পর্কেও সভায় বিস্তারিত আলোচনা করা হয়। আসাম ক্রিকেট সংস্থার উদ্যোগে আগামীকাল থেকে কনকলতা বড়ুয়া মহিলা আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। E20 ফরম্যাটে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলিকে 6টি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামীকাল থেকে গ্রুপ
পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে এবং আগামী 20 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা এবং 24 সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আসাম ক্রিকেট সংস্থার মুখ্য কার্যবাহী আধিকারিক প্রীতম মহন্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। সিপি রাধাকৃষ্ণন ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি নির্বাচিত। নেপালে অভূতপূর্ব হিংসাত্মক পরিস্থিতির মধ্যে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ। ভারত সরকারের পক্ষ থেকে নেপালে বসবাসকারী ভারতীয়দের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ। কাছাড় পুলিশের বিগত 24 ঘণ্টায় আরও 2 জন ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার এবং শ্রীভূমি জেলার মকইভাঙ্গার কাছে কান্দি গ্রামে এক সড়ক দুর্ঘটনায় একজন ই-রিকশা চালক নিহত। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।